বন্ধুরা আসসালামু আলাইকুম। বিশ্বকথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। 2021 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারে 140টি দেশের র্যাঙ্কিং তালিকা প্রকাশিত হয়। আর সেই তথ্য অনুসারে আজকের ভিডিওতে আমরা ইন্দোনেশিয়া এবং ইসরায়েলের মধ্যকার সামরিক শক্তির তুলনামূলক তথ্য জানব। সালে গ্লোবাল ফায়ার পাওয়ারে 140টি দেশের র্যাঙ্কিং তালিকায় ইন্দোনেশিয়া রয়েছে 16 নম্বরে এবং ইসরায়েল রয়েছে 20 নম্বরে। আয়তনের দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার আয়তন 19,04,569 বর্গ কিলোমিটার। অন্যদিকে ইসরায়েলের আয়তন 22,072 বর্গ কিলোমিটার। জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার জনসংখ্যা 267 মিলিয়ন, অন্যদিকে ইসরায়েলের 9 মিলিয়ন। মোটা সামরিক সৈন্য সংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার মোটা সামরিক সৈন্য সংখ্যা রয়েছে 10,80,000, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 6,35,000। সক্রিয় সেনা সদস্যের দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার সক্রিয় সেনা সদস্যের সংখ্যা রয়েছে 4 লক্ষ, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 1,70,000। সংরক্ষিত সেনা সদস্যের দিক দিয়ে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার সংরক্ষিত সেনা সদস্যের সংখ্যা রয়েছে 4 লক্ষ, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 4,65,000। প্যারামিলিটারির দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার প্যারামিলিটারি রয়েছে 2,80,000, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 8,000। স্পেশাল ফোর্সের দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার স্পেশাল ফোর্স রয়েছে 8,000, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 2,200। পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে কোনো পারমাণবিক অস্ত্র না থাকলেও ইসরায়েলের কাছে রয়েছে 90টি। দুই দেশের স্থলশক্তি। মেইন ব্যাটেল ট্যাঙ্কের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার মেইন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে 332টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 1,650টি। ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলসের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে 50টি, অন্যদিকে ইসরায়েলের কাছে কোনো ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস নেই। আর্মড পার্সোনাল ক্যারিয়ারের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার আর্মড পার্সোনাল ক্যারিয়ার রয়েছে 860টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 5,835টি। আর্মড ফাইটিং ভেহিকলসের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার আর্মড ফাইটিং ভেহিকলস রয়েছে 1,430টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 7,500টি। মোট আর্টিলারির দিক দিয়ে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার মোট আর্টিলারি রয়েছে 582টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 1,050টি। স্বয়ংক্রিয় আর্টিলারির দিক দিয়ে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে 153টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 650টি। ফিল্ড আর্টিলারির দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার ফিল্ড আর্টিলারি রয়েছে 366টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 300টি। রকেট আর্টিলারির দিক দিয়ে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার রকেট আর্টিলারি রয়েছে 63টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 100টি। গ্রাউন্ড বেসড ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে কোনো গ্রাউন্ড বেসড ব্যালিস্টিক মিসাইল নেই, অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 4টি। দুই দেশের বিমান বাহিনী। মোটা সামরিক বিমানের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার মোটা সামরিক বিমান রয়েছে 458টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 595টি। যুদ্ধ বিমানের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার যুদ্ধ বিমান রয়েছে 41টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 241টি। অ্যাটাক বিমানের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার অ্যাটাক বিমান রয়েছে 38টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 23টি। স্ট্রাইকের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে কোনো স্ট্রাইক না থাকলেও ইসরায়েলের কাছে রয়েছে 25টি। মাল্টিরোল বিমানের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার মাল্টিরোল বিমান রয়েছে 26টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 229টি। ড্রোনের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার ড্রোন রয়েছে 17টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 4টি। ট্যাঙ্কার ফ্লিটের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 1টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 11টি। উভয় দেশের কাছে কোনো বোম্বার নেই। পরিবহন বিমানের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার পরিবহন বিমান রয়েছে 64টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 15টি।
মোট সামরিক হেলিকপ্টারের দিক দিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার মোট সামরিক হেলিকপ্টার রয়েছে 188টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 128টি। অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 15টি, অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 48টি। সাপোর্ট হেলিকপ্টারের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার সাপোর্ট হেলিকপ্টার রয়েছে 190টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 146টি। প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে 109টি, অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 154টি। এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম রয়েছে 1টি, অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 2টি। সার্ভিসেবল এয়ারপোর্টসের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার সার্ভিসেবল এয়ারপোর্টস রয়েছে 673টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 42টি। দুই দেশের নৌবাহিনী। টোটাল নাভাল অ্যাসেটসের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার নাভাল অ্যাসেটস রয়েছে 282টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 65টি। উভয় দেশের কাছে কোনো সুপার ক্যারিয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার্স কোনোটি নেই। ফ্রিগেটসের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে ফ্রিগেটস রয়েছে 7টি, অন্যদিকে ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেটস নেই। উভয় দেশের কাছে কোনো ডিস্ট্রয়ার্স নেই। করভেটসের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার করভেটস রয়েছে 24টি, অন্যদিকে ইসরায়েলের রয়েছে 4টি। প্যাট্রোল ক্রাফটের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কাছে প্যাট্রোল ক্রাফট রয়েছে 179টি, অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 48টি। মাইন ওয়ারফেয়ার ক্রাফটের ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার মাইন ওয়ারফেয়ার ক্রাফট রয়েছে 10টি, অন্যদিকে ইসরায়েলের কাছে কোনো মাইন ওয়ারফেয়ার ক্রাফট নেই। উভয় দেশের কাছে সাবমেরিনস রয়েছে 5টি। উভয় দেশের কাছে কোনো ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনস বা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনস নেই। অ্যাটাক সাবমেরিনসের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার কাছে অ্যাটাক সাবমেরিনস রয়েছে 3টি, অন্যদিকে ইসরায়েলের কাছে রয়েছে 5টি। সামরিক বাজেটের ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইন্দোনেশিয়ার সামরিক বাজেট 9.2 বিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে ইসরায়েলের সামরিক বাজেট 16.6 বিলিয়ন মার্কিন ডলার। নমিনাল জিডিপির ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার নমিনাল জিডিপি 1 ট্রিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে ইসরায়েলের 410 বিলিয়ন মার্কিন ডলার। পার্চেসিং পাওয়ার প্যারিটির ক্ষেত্রে ইন্দোনেশিয়া এগিয়ে। ইন্দোনেশিয়ার পার্চেসিং পাওয়ার প্যারিটি 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে ইসরায়েলের পার্চেসিং পাওয়ার প্যারিটি 372 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।